15 পেয়ারের মতন আমার কৈডক্সিরো ছিল। একদম একটা কৈডক্সিরো নেই, সবগুলো কৈডক্সিরো এখান থেকে চুরি করে নিয়ে গেছে। এখানে আমার ব্ল্যাক মস্কো গুলো ছিল, এখান থেকেও ব্ল্যাক মস্কো গুলো নিয়ে গেছে। অলমোস্ট আমার এখানে 30টার মতন পোলার বেড ছিল। ওই 30টা পোলার বেডের মধ্যে সবগুলা পোলার বেড নিয়ে গেছে। আসলে ইন্ডিয়ান ব্লুগুলো ছিল, দেখেন এগুলা কি অবস্থাটা করছে, দেখেন জাস্ট কি অবস্থাটা করছে। ওরা টোটাল 20-25 হাজার টাকার মতো মাছ এক রাতের মধ্যে চলে গেছে। আজকে আমার একটা খুব দুঃখজনক একটা বিষয় হয়ে গেছে, আমার ফার্মের প্রায় 90% মাছ অলরেডি চুরি করে নিয়ে গেছে। আমি আসলে কল্পনাও করিনি যে এরকম একটা অকারেন্স, এত বড় একটা অকারেন্স ঘটতে পারে। আসলে আমি অনেক কষ্ট করে মাছগুলো তৈরি করছিলাম, কিন্তু একে তৈরি করছিলাম আর সবগুলো মাছ চুরি করে নিয়েছে। এখন কি কি মাছগুলো চুরি করছে আমি সেটা যদি একটু দেখাই। এই হাউসে ছিল আমার ব্লু হেডেড সামুরাই গুলোই, দেখেন এই একটা মাছ আছে অলরেডি, আর ব্লু হেডেড সামুরাই গুলো আছে। দেখেন ট্যাঙ্কের অবস্থাটা কি করছে, জাস্ট ট্যাঙ্কের অবস্থা এলোমেলো কি করছে। কালকে কালকে বিকালেও দেখছিলাম যে মাছগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ ছিল, ভালো ছিল। তো কালকে বিকালে বের হয়ে গেছি, আর বিকালে দেখা হয় না, রাতের মধ্যে আমার সবগুলো মাছ চুরি করে নিয়ে গেছে। এখানে আমার ব্লু হেডেড সামুরাই ছিল, ওইগুলো চুরি করে নিয়ে গেছে। তারপর এই পাশে এই হাউসটাতে আমার কৈডক্সিরো ছিল, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কৈডক্সিরো ছিল। আমার এখানে প্রায় 15 পেয়ারের মতন আমার কৈডক্সিরো ছিল। একদম একটা কৈডক্সিরো নেই, সবগুলো কৈডক্সিরো এখান থেকে চুরি করে নিয়ে গেছে। তারপরে যদি বলি, আমার এই হাউসে গ্রিন কোবরা গুলো ছিল, এই দেখেন এই হাউসে আমার গ্রিন কোবরা গুলো ছিল, গ্রিন কোবরা ছিল প্রায় সব গ্রিন কোবরা এখান থেকে চুরি করে নিয়ে গেছে। তারপরে এই হাউসে দেখেন, এই হাউসে এলোমেলো করে কি অবস্থা করছে, এই হাউসে এলোমেলো করে কি অবস্থা করছে। মাছ নেওয়ার ক্ষেত্রে ওরা যে কোনো একটা নেট নিয়ে আসে, নেট দিয়ে একদম টাইনা ধরে নিয়ে আসে, অ্যাকুরেট ধরে নিয়ে আসে। কিছু মাছ তো একদম বাকি থাকে না, এমন ভাবে মাছ নেয় যে হাউসের একদম প্রায় 99% মাছ ওরা নিয়ে যেতে পারে, মানে ওদের নেট দিয়ে টাইনা সবগুলো মাছ নিয়ে যায়। তারপর যদি এটাতে দেখাই, এই হাউসের জন্য আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে। এখানে আমার পোলার ব্যাট গুলো ছিল, দেখেন কি অবস্থা করছে, জাস্ট কি অবস্থা করছে ট্যাঙ্কটার। এই হাউসে আমি তো বললামই আমার এমনিতেই পোলার ব্যাট দিচ্ছে, মাছ রাঙা খেয়ে ফেলছিল। তারপর আমার পোলার বেড ছিল, পোলার বেড অলমোস্ট আমার এখানে 30টার মতন পোলার বেড ছিল। ওই 30টা পোলার বেডের মধ্যে সবগুলা পোলার বেড নিয়ে গেছে। আসলে আমার কালকে আমার ছোট ভাই বলতেছিল যে ভাইয়া এখানে মাছগুলো তো চুরি হয়, পোলার বেডগুলো এই হাউসে না রাখে আর সিটাই বিছিয়ে রাখেন, মানে সব হাউসে কম বেশি দিয়ে রাখেন, তাহলে একগুলা নিলে আরেকগুলা সেফ থাকবে। কিন্তু আমি দূরও কিছু হবে না, এটার মধ্যে পোলার বেড আছে কেউ বুঝতে পারবো না। কিন্তু আলটিমেটলি ও কালকে দুপুরবেলা এই কথা বলছে, কালকে সেম এই টাইমে এই কথা বলতেছিল, আর আজকে সেম আমি এই টাইমে ভিডিও করতেছি যে আমার পোলার বেডগুলো হারায় গেছে। মানে আসলে আমার ফার্মে যা মাছ ছিল ওখান থেকে প্রায় 90% মাছ আমার চুরি করে নিয়ে গেছে, এই সেটআপের মধ্যে যা ছিল আর কি। তারপরে আমার কিছুদিন আগে আমি যদি বলি, কিছুদিন আগে হইতেছে আমার রোস্টেল গাপি যেটা ছিল, রোস্টেল গাপি অনেক পরিমাণে ফ্রাই ছিল এবং অনেক মাছ ছিল, রোস্টেল গাপিগুলো নিয়ে গেছে। আমি তারপরে এদিকে দেখে আরো কিছু দিছে, এই দেখেন এই হাউসে হইতেছে আমার ইন্ডিয়ান ব্লুগুলো ছিল, এই দেখেন এগুলা কি অবস্থাটা করছে, দেখেন জাস্ট কি অবস্থাটা করছে। ওরা কি অবস্থা করছে, মানে আমি কি বলবো, দেখেন কি অবস্থা করছে, জাস্ট পানিটার কি অবস্থা করছে। তারপরে এখানে একটা মাছের ব্রিডিং এ দিয়ে রাখছি, এখানে একটা মাছ আমি ব্রিডিং এ দিয়ে রাখছিলাম। এখানে হচ্ছে আমার এখানে আমি একটা রেড মস্কোর ব্রিডিং এ দিয়ে রাখছিলাম, রেড মস্কোর এইভাবে দুটো একটা ফ্রক ব্রিড দিয়ে রেড মস্কোর ব্রিডিং এ দিয়ে রাখছিলাম। রেড মস্কোর 1-2 দিনের মধ্যে ফ্রাই দিত, কিন্তু ওই রেড মস্কোটা এই জায়গা থেকে চুরি করে নিয়ে গেছে। আমি আরো কি কি নিচ্ছি আমি যদি একটু দেখাই। তারপরে হচ্ছে আমার এই হাউসটাতে হামলা দিছিল, কিন্তু এই হাউসে মাছ নিতে পারে না। এই হাউসে আমার মাছগুলো ছিল, এই হাউসে আমি সকালে এসে দেখি যে ইটগুলা সবগুলা পড়ে গেছিল এইখান থেকে। এই হাউসে হামলা দিছিল, এই হাউস থেকে মাছ নিতে পারে নাই। তারপর যদি দেখাই এই হাউসটা একটু দেখাই, এখানে আমার ব্ল্যাক মস্কো গুলো ছিল, এখান থেকেও ব্ল্যাক মস্কো গুলো নিয়ে গেছে। ব্ল্যাক মস্কো মানে দেখছি 2টা মাছ ছিল এখানে, ব্ল্যাক মস্কো 3-4 পেয়ার ব্ল্যাক মস্কো ছিল এখানে দেখছি, আর ব্ল্যাক মস্কো 2টা আছে, হয়তো এগুলা কোনোভাবে আটকে গেছে, না হয়তো এগুলো থাকতো না। তারপর যাক এটা গেল, ব্ল্যাক মস্কো গুলো এই জায়গা থেকে নিয়ে গেছে। এই দেখেন এগুলো সব ফালে, এটা কি অবস্থা করছে, জাস্ট এগুলো ফালে কি অবস্থা করছে। তারপরে যদি এদিকে দেখাই, এই দেখেন আমার ড্রাগন গাছ ভাইঙ্গা কি অবস্থা করছে, ড্রাগন গাছ ফালা ভাইঙ্গা কি অবস্থা করছে। তারপর যদি আমি দেখাই, আমি এই ট্যাঙ্কটা আমি নতুন ভাবে সেটআপ তৈরি করছিলাম, এমনি করলে ভাই হয় না রে ভাই। এই ট্যাঙ্কটা আমি নতুন করে তৈরি করছিলাম, এই ট্যাঙ্কে হইতেছে আমি ইচ্ছা ছিল যে আমি নতুন করে কিছু ব্ল্যাক মস্কো আনতেছি, আমার 5-7 পেয়ার ব্ল্যাক মস্কো আসবে, ওই ব্ল্যাক মস্কো গুলো আমি এই হাউসে সেটআপ করবো। কিন্তু আলটিমেটলি ও এই হাউস থেকেও সবগুলো মাছ চুরি করে নিয়ে গেছে। মানে এই হাউস থেকেও মাছ ছিল না, এই হাউস থেকে মাছ ছিল না, মানে এই হাউসে সুন্দর করে আমি একটা সেটআপ রেডি করছি যে এই হাউসে আমি মাছ দিব, কিন্তু ও ভাবছিল যে এই হাউসে মাছ ছিল, চোর ভাবছিল এই হাউসে মাছ ছিল, একদম পুরো এবড়ো করে নিয়েছি। আমি হয়তো একটা ভিডিও অ্যাড করে দেবো যে হাউসের অন্যান্য মানে কিরকম ভাবে সেটআপটা তৈরি করছিলাম, আমি ওই ভিডিওটা আপলোড করবো। ওই ভিডিওটা আজকে এডিট করে আপলোড করার কথা ছিল, কিন্তু দেখি যে অবস্থা করে ফেলছে। তো এই দেখেন এটাতে একদম চুরি, এটাতে মাছ ছিল, এটাতে মাছ সব করে নিয়েছে, একদম অবস্থা খারাপ করে। তারপরে যদি একটু দেখাই,
আমার এইদিকে হইতেছে আমার আজকে কিছু মাছ আসার কথা, এই হাউসটাতে কিছু মাছ দেওয়ার কথা। এখানে আমার এই হাউসটাতে আজকে আমি ডাম্বো মোজাইক আসার কথা ছিল, আমার ডাম্বো মোজাইক আসছে, ওই ডাম্বো মোজাইক গুলো এই হাউসটাতে রাখার কথা ছিল, কিন্তু আলটিমেটলি এই হাউসটাতে আসা দেখি যে হাউসটা লিক করে ফেলাইছে। দেখেন আর কি দেখাই, এই হাউস জাস্ট একটা খোঁচা দিয়া কি যেন একটা গিয়া খোঁচা দিয়ে ডাইরেক্ট লিক করে ফেলাইছে। দেখেন জাস্ট একদম ডাইরেক্ট লিক করে ফেলাইছে, গেল এটা একদম ফুল লিক করে ফেলাইছে। তারপর আমি এই হাউসটা দেখাই, এই হাউসটাতে গেছে দেখেন একদম প্লান্ট গুলোর কি অবস্থা করছে, একটু দেখেন প্লান্ট গুলোর কি অবস্থা করছে। এই দেখেন কি একটা অবস্থা করছে আমার প্লান্ট গুলারে, দেখেন কি অবস্থা করছে, মানে প্লান্ট গুলারে একদম এলোমেলো করে একদম সব অবস্থা খারাপ করে ফেলাইছে। এটা মানে ডাক্তার একটা কথা বলি, আমি আজকে কিছু যে ডাম্বো মোজাইক কালকে রাত্রে অর্ডার করছিলাম, ডাম্বো মোজাইক গুলা কালকে পাঠানোর কথা ছিল, ও আমি হইতেছে বলছি যে আমি একটু ব্যস্ত আছি, কালকে পাঠানোর দরকার নেই, আজকে পাঠাও। তো ও আজকে মাছটা পাঠাইছে, ভাগ্য ভালো হইতেছে আজকে মাছটা পাঠাইছে, না হয়তো আজকের ওই মাছ যেই মাছটা ছিল ওই মাছটাও হইতেছে আজকে আবার চুরি করে নিয়ে যেত। মানে আমি আসলে ডিটেইলি আমি বুঝতে পারতেছি না এটা কি শত্রুতা নাকি হইতেছে এটা আমার কেউ মাছ শখ করে নিয়ে পালতেছে নাকি কেউ মাছ এখান থেকে নিয়ে বিক্রি করে ফেলতেছে, আমি আসলে ওইটাই বুঝতে পারতেছি না। মানে কিভাবে বললাম, আমি এত কষ্ট করে তৈরি করলাম, আমার এত কষ্ট করে সেটআপটা আমি দাঁড়া করালাম, আমার শেষ কিছুদিন আগে মাছ চুরি করছে, তারপরে কিছুদিন আগে মাছ রাখার একটা এফেক্ট ছিল, তারপরে আমি ঢাকা গেছিলাম, ঢাকাতে যাওয়ার পর ওদের ছোট ভাই ফার্মে এলোমেলো করছিল, আমি যতবার উঠার চেষ্টা করি আমার ততবারই হইতেছে আমার বাধা আসে, আর ততবারই কোনো না কোনো ক্ষতি হয়েই হয়। আমি একটা কথা বলি, আমার যত ক্ষতি আমার জীবন থাকা অবধি আমি লড়াই করে যাবো। আমার মাছ নিচে আমার তো ভাগ্য নিতে পারে না, মাছ নিচে মাছ আবার আসবে, কিন্তু আমার একটা মনে একটা কষ্ট আছে না, মাছগুলো এত কষ্ট করে বড় করছি, এত সময়টা নিয়ে বড় করছি, ওইটা থেকে একটা কষ্ট আসে। কিন্তু আমি একটা কথা বলি, ওই সত্যতামি করে থাকে আর সে আমার ভিডিওটা দেখে থাকে, আমি জাস্ট বলি আমার কখনো কোনোভাবে দাবিয়ে রাখা সম্ভব না। ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে ফার্মে আরো সিকিউরিটি আপডেট করবো, আর কখনো যদি ওরা পাই, আমি একবার জাস্ট ওটা যদি পাই যে চোরটা নিছে, একে একে আমার ফার্ম থেকে 4 থেকে 5 বার মাছ চুরি হয়েছে। একদম প্রথমে যদি স্টার্টিংটা বলি, একদম প্রথমে আমার দেশে হোয়াইট মডেলের কিছু বাচ্চা আসছিল, ওই বাচ্চাগুলো চুরি করে নিয়ে গেছে। তারপরে ওই দেশে কিছু টোটেল ছিল, ওই জায়গা থেকে কিছু চুরি করছে। তারপরে হচ্ছে আমার কিছু জ্যাবরা মাছ ছিল, জ্যাবরাগুলো চুরি করছে। তারপরে ওই দেশে আমার কিছু গাপ্পি ছিল, গাপ্পিগুলো চুরি করছে, নিয়ন ব্লু গাপ্পি চুরি করছে। তারপরে আমার রোস্টেল গাপ্পি চুরি করছে। তারপরে মলিগুলা চুরি করছে, এই যে মুন্টেল বেলুন মলি ছিল ওটা চুরি করছে। শেষ যে চুরিটা সবচেয়ে বড় চুরি হয়েছে আমার হয়েছে ফার্মের রোস্টেল নিচ্ছে, রোস্টেল নিচ্ছে কিছুদিন আগে। আমার শেষ ফার্মের হচ্ছে নিয়ন ব্লু নিচ্ছে, তারপর হচ্ছে ব্লু রেড সামুরাই নিছে, গ্রিন কুবরা নিছে, পোলার প্যারট নিছে, তারপর হচ্ছে কোইডক্সিনো নিছে, এগুলা সবগুলো নিছে। তারপর হচ্ছে একটা রেড মস্কো ছিল, ওটা ব্রিডিং বক্সে আসলে একটা বাচ্চা দিবে, ওই রেড মস্কোটার মতো নিয়ে গেছে। আসলে কিভাবে বলবো। আর আমি একটা কথা বলি, আজকে একটা মাছ আনছি, মাছটাও দেখতে দেখাই। এই দেখেন এখানে দিচ্ছে আমার আজকে ডাম্বো মোজাইক আনছি, আলহামদুলিল্লাহ ডাম্বো মোজাইক কোয়ালিটিটা খুবই ভালো। এখানে আমার ডাম্বো মোজাইকগুলো রেডি করে রাখছি, এখানে আমার ডাম্বো মোজাইকগুলো আছে মাশাআল্লাহ, এখানে খুব ভালো কোয়ালিটি পাইছি। আমি ডাম্বো মোজাইক অনেকদিন যাবত খুঁজতেছিলাম যে ডাম্বো মোজাইক কবে আনবো করে আনতে পাইতেছিলাম না। তারপরে যাই হোক আমার মাছগুলো আলহামদুলিল্লাহ পাইছি। আর এখন সর্বোপরি কথা হচ্ছে আমার মাছের অ্যারাউন্ড টাকার হিসাবটা করি, আমার হচ্ছে টোটাল 20-25 হাজার টাকার মতো মাছ এক রাতের মধ্যে চলে গেছে। হয়তো আমি সবকিছু সবসময় ভিডিওতে উপস্থাপন করতে পারি না ক্যামেরা প্রবলেম কারণে, বা ইচ্ছা কিন্তু অনেক সময় অনেক কিছু হাইডে রাখি, কিন্তু ওইগুলা থেকে চুরি করছে আমার। মানে টাকার এখানে দাঁড়ান না, টাকাটা গেছে, টাকা সমস্যা না, কিন্তু আলহামদুলিল্লাহ ওইটা সমস্যা না, ওই অ্যাবিলিটি আছে, যাক ওইটা সমস্যা না। কিন্তু আমার কথা হচ্ছে মাছগুলা যে নিয়ে গেছে, আমি এত কষ্ট করে মাছগুলো তৈরি করলাম, এত শখ করে মাছগুলো করলাম, কিন্তু আলটিমেটলি হইল কি? তো এই হচ্ছে কথা। তো এই হচ্ছে কথা, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি জাস্ট একটা কথা বলি, নেভার গিভ আপ। আমি কখনো হাল ছাড়বো না, হাল ছাড়ার মতো মানুষ আমি না, আমি আবার তৈরি করবো, আবার শুরু করবো। তো এই হচ্ছে কথা, সবাই আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।